আমরা একটি অভিযোগে থানার পরিপ্রেক্ষিতে জানতে পারি যে আপনার নাকি অটো ছিনতাই হয়ে গিয়েছে। আসলে ওই দিন কী হয়েছিল, কোথায় হয়েছিল এবং যারা করেছে এই ঘটনাটি তাদের নাম সহ এবং আপনার পরিচয় সহ উপস্থাপন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আসলে আমি বাজারে গাড়ি চালাইতেছি, তাই আমার চাচাতো ভাই মোহাম্মদ, তাই আপনার নামটা কি? আমার নাম হলো ইমরান হোসেন বাহার। আপনার বাবার নাম? আমার বাবার নাম হলো মোহাম্মদ শামসুল হক। আপনার কি বাড়ি? আমাদের তলাগ্রাম নাসির বেন্ডারের বাড়ি। আচ্ছা, তো কি হয়েছিল বিস্তারিত? বিস্তারিত হয়েছিল, আমি বাজারে গাড়ি চালাইতেছি, তাই আমাদের দেওরা স্ট্যান্ড থেকে আমাকে ভাড়া করে আমার চাচাতো ভাই মোহাম্মদ আলী, সে মাদক ব্যবসা করে। তাই তার সাথে ছিল জাহিদ, তারা ওই যে পরিমূল্য ফলো করে যায়। এখানে আবার আপনাকে আমরা একটু প্রশ্ন করছি যে আপনি ওই যে মোহাম্মদ আলী যে মাদক ব্যবসা করে আপনি কিভাবে জানেন? আমি জানি সে আমার চাচাতো ভাই, আর আমি আগের থেকে ওরে চিনি। সে অনেক জায়গাতে মাইক দূর খাইছে, অনেকবার পুলিশে ধরছে, জেল খাইতে আইছে, এবিধে চিনি। তাই সে ব্যবসা করে। এখন হরিমুল্লার ব্রিজের গোড়ায়, মানে সেটা হরিমুল্লা কিনা হরিমম? হরিমুম। জি আসলে আমি ওই এদিকে একটু নতুন, তো এই কারণে। জি। হুম। তাই ও ব্রিজের গোড়া, মানে ব্রিজের পশ্চিম পাশে একটা ফিশারি আছে, আপনার দক্ষিণ সাইডে। এই ও ফিশারিতে যাইব। এটা কখন, কটা বাজে? এটা প্রায় আমাকে 9টা সাড়ে 9টার দিকে বড়বাজার থেকে প্রায় 10টা ঘটনা। এটা কি দিনের না রাত্রে? রাত্রে 10টা। কি বারে কবি? এটা আপনার বার ছিল তো 14 তারিখ। কি বার? তারিখ রাত্রে কি বার ছিল? রবিবার ছিল। রবিবার ছিল, হ্যাঁ। রাত্র কটা? রাত্রে আপনার প্রায় 10টা বাজে। 10টা। সাড়ে 9টার দিকে আমাকে বাজার থেকে এনেছি, তো 10টা বাজে গেছে। তাই আমাকে বললো ব্রিজের গোড়ায় গেছে, আমাকে বলতেছে যে গাড়িটা সাইড করো সাইডে। তাই আমি বললাম যে আপনি তো আরো কিন্তু সামনে যাবার কথা ছিল। এটা কারা বলছে? এটা বলছিল যে মোহাম্মদ আলী। জি জি। এই আমি বললাম যে আমরা তো আরো কিন্তু সামনে যাবার কথা ছিল, কারণ আমাদেরকে এখানে নামে তো, এই জায়গাটা অন্ধকার। হুম। তাই আমি বলে গাড়ির থেকে নামা পাশে দাঁড়াইছি। এই তারা দেখলাম যে নামলো, তো আমি ভাবলাম যে আমার ভাড়াটা দিব, আমি চলে যাবো। তাই পিছন তার সাথে লোক আসছিল, আরেকজন জাহিদ, সে আমার পিছন দিয়ে। টোটালি কতজন লোক ছিল? টোটালে 4জন ছিল, 2জন ছিল ওই জায়গায়, আর 2জন আমার গাড়ি তুলে ছিল। তাই জাহিদে আমার পিছন দিয়ে, মানে গামছা দিয়ে আমার চোখ মুখ বান্ধিয়ে দিয়েছে। বান্ধিয়ে দেওয়ার পরে দিয়ে মোহাম্মদে তার হাতে, আমি গাড়িতে ওঠার সময় একটা লাইট দেখছিলাম, কালো লাইট। তাই এই এলোপাতে আমার মায়ের বুসিলা পিড়ের মায়ের কী কী দিয়ে মারছে, আমি তখন আর কিছু বলতে পারিনি, কেন আমার চোখ বাঁধা ছিল। তবে আমি মালুম করতে পারছি, মানে লাইট দিয়ে যে বাড়ি দিচ্ছে, বাড়ি মানে লাইটের একটা ব্যাটারির একটা আওয়াজ দিচ্ছিল, মানে ধাক্কা খাইছি যে, এটা মালুম করতে পারছি যে লাইট দিয়ে মারছে আমারে। আচ্ছা, তারপরে মারার পর আপনি কি তখন কি জ্ঞান ছিল আপনার? হ্যাঁ, তখন আমার মানে 15 তারিখে আমার জ্ঞান ফিরার পরে দিয়ে, তা আমি আপনার থানাতে একটা এফআইআর অভিযোগ করি। করার পরে দিয়ে আজকে আপনার 17 তারিখ বুধবার, এখনো মানে আসামিদেরকে ধরার বা কোনো কিছু, মানে আচ্ছা, আমরা যেটা জানতে চাই, আপনি কি অটো পেয়েছেন আপনি? হ্যাঁ, আমার অটো উদ্ধার হয়েছে, আমার অটো নিতে পারে নাই। এই আমার অটো আছে, নিয়ে যেতে চাইছিল, কিন্তু পারে না কিছু লোকজনের কারণে ওরা। আচ্ছা, এখন আপনি সর্বশেষ কি চান? এখন আমি বিচার চাইতেছি। এই আমি আমাদের বগুড়া থানাকে বলো করে বলতেছি যে আমার এটা যাতে সুস্থ বিচার করে দেয়, আমি যাতে সুবিচারটা চাই, সুবিচারটা পাই।